আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনাদের সবাইকে আকরান পেজের নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিচে বুঝে গেছেন যে আমার চিনাশের বাচ্চাগুলার 50 দিন বয়স পূর্ণ হয়েছে। তো ভিউয়ার্স, ইতিপূর্বে আমার চিনাশের বাচ্চাগুলোর অসুখ হওয়ার কারণে আপনাদের বয়সের আপডেটটা দিতে পারিনি চিনাশের বাচ্চার, কারণ মনের ভিতরে অনেক প্যারা ছিল যে চিনাশের বাচ্চাগুলো আদেও বাঁচবে কি না বাঁচবে। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, যদিও পুরোপুরি সুস্থ হয়নি। এটা দেখে মনে হইতেছে যে সব কয়টাই সুস্থ, তো কিন্তু আসলে না। প্রায় মোটামুটি এখানে 7টা বাচ্চা আছে। আগে তো আপনারা জানেনই যে 14টা বাচ্চা ছিল, 7 পিস বাচ্চা অসুখে মারা গেছে বলতে কিছু 6 পিস জব করছে আর 1 পিস মারা গেছে আর কি। তো এই বর্তমানে যে 7 পিস বাচ্চা আছে, সে আর হাতে তো ওর মা আছে, অবশ্যই ওর মার জন্য একটি সিলাস আনতে হবে। হয়তো এই বাচ্চাগুলো একটু বড় হইলেই এদের একটা সিলাস নিয়ে আসবো, যেহেতু এখনো তার বাচ্চাগুলাকে পালতেছে, তো পালুক। তো এখন যে 7 পিস বাচ্চা আছে, মোটামুটি 5 পিস বাচ্চা 5 পিস বাচ্চা মোটামুটি 100% সুস্থ হয়ে গেছে, আর বাকি 2 থেকে 3 পিস বাচ্চা পুরোপুরি সুস্থ হয়নি। এখনো ওদের প্রত্যেকেরই ওষুধের কোর্স চলতেছে। হয়তো খুব শীঘ্রই দেখতে পাবেন যে আমার সবগুলো চিনা সুস্থ হয়ে গেছে, যদিও বাকি তো আল্লাহ ইচ্ছা, কারণ বলা যায় না, আবারও ভয়ানক রোগ লেগে যেতে পারে। তো এই মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই এদের বয়স 2 মাস হয়ে যাবে। কারণ যেহেতু 2 এর বাচ্চা আছে, মানে 3 পিস বাচ্চা 10 তারিখ ফুটছে আর বাকি 4 পিস বাচ্চা 15 তারিখ ফুটছে। তো তো এই কারণেই তো তারতম্য আছে যে 3 পিস বাচ্চা 10 তারিখে 2 মাস বয়স পূর্ণ হবে, আর 4 পিস বাচ্চা 15 তারিখে বয়স পূর্ণ হবে। যেমন এই বাচ্চাটা 10 তারিখ 2 মাস পূরণ হয়ে যাবে। মোটামুটি সাইজ দেখলেই বোঝা যায় যে কোনটা আগে জন্মাইছে। এমনি তো চীন হাঁসের ক্ষেত্রে একদিনেরও ডিফারেন্স থাকলে বয়স মানে বোঝা যায় যে কোনটা সাইজে মানে বয়সটা কত, একটাও যে সাইজের ডিফারেন্স থাকে। তো এই যে বিয়ার দেখতেছেন ওদের মা চিনাসটা প্রায় এখন বাচ্চার মা প্রায় 100 মান হয়ে আসছে, যদিও বলা যায় না যে 100% এক সাইজ হয়ে গেছে, কিন্তু মোটামুটি মায়ের 70% সাইজে চলে আসছে। হয়তো খুব তাড়াতাড়ি এর মা সমানও হয়ে যাবে, আর পরবর্তীতে যে ওদের যে মা যেগুলা মেয়ে হাঁস আছে সেগুলা মায়ের সাইজই রয়ে যাবে আর বল বেরোয় যাবে, আর যেগুলা ছেলে সেগুলা তো আকাশচুম্বী বড় হয়ে যাবে। যেমন আমার এই চিনাসটাকের বাচ্চাটাকে মনে হচ্ছে ছেলে, তো বাকি তো আল্লাহ জানে। দেখতে পাচ্ছেন যে সবগুলা বাচ্চা ঘরে হইতে গেছে, এখন মূলত এই ঘরেই থাকে, মূলত অপরিষ্কার হয় বলে এই ঘরে রাখি, প্লাস অসুখ হওয়ার পরই মূলত এই ঘরে সরাইছি, যাতে অন্য বিশেষ করে মুরগি, কোয়েল এবং অন্যান্য পোষা প্রাণীর যেন ক্ষতি না হয়। তো এর মধ্যেই আমার কোয়েলগুলো আবার মারা গেল, তা তো আপনারা জানেনই। তো কোয়েল মারা গেছে অন্য এক কারণে। হাঁসের তো মূলত হয়েছে সম্ভবত আমার যতটুকু ধারণা, আমি 90% শিওর দিয়ে বলতে পারি যে এদের ডাক প্লে রোগটা হয়েছে। তো এদের মূলত 4 পদের ওষুধ খাওয়ানোর পর মূলত ঠিক হয়েছে। ওই ওষুধগুলো হচ্ছে মোনোলিন, ডক্সিবেট, তারপরে মাইকোনিড আর ক্লোফিস বেট, এই 4 ধরনের ওষুধ খাইছি। তো মোনোলিনের খালি দামের ভিডিওটা করা বাকি আছে, আর ক্লোফিস বেটের আলাদা করে দামের ভিডিও করা নেই, কিন্তু সকল প্রকার ভেটেরিনারি ওষুধের দামের ভিডিওতে মূলত ওই ওষুধের দামের ভিডিওটা করা আছে। আমার এই চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাই দেখে আসতে পারেন। তো মোনোলিনের ভিডিওটাও করবো, কয়েকদিনের মধ্যেই করবো ইনশাল্লাহ। তো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, 2-1 দিনের মধ্যেই করে ফেলবো। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার বাচ্চালা মুরগিটা, তো এই জায়গাতেও একটা বাচ্চা গেছে এই চিনাশের অসুখ থাকাকালীন। তা এর ইতিপূর্বে আমার কোনো মুরগির বাচ্চাই মারা যায়নি, মানে ওই বাচ্চা দেওয়ার আগে। আবার এই বাচ্চা দেয় করে ওদিনে আবার সমস্যা হয়েছে কি, এখনই দেখলাম। তো আশা করি কোনো সমস্যা হবে না, কারণ মুরগি বাচ্চা মাঝে মাঝেই দেখি যে ঝিমায়।
তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আগের চেয়ে বড় হয়ে গেছে, যদিও বেশিরভাগগুলাই হচ্ছে মোরগ আমার যা ধারণা। বিশেষ করে দেখতে পাচ্ছেন এই যে এই তিনটার সামনে তিনটা মোরগ, ওই বাচ্চা দেওয়া মোরগ, এই কালো বাচ্চা দেওয়া মোরগ। তো মুরগি থাকতে পারে হয়তো এই দুইটা, আর একটা সম্ভবত এটা থাকতে পারে। তো পরবর্তীতে দেখা যাবে। আমার অনেক হয়েছে যে মুরগি দেখা গেছে যে হয়ে গেছে মোরগ। আর এই পাশে দেখতেছে আমার ফার্মিরগুলা, তো ফার্মিরগুলা আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি বড় হয়ে গেছে। পাশাপাশি এখন তো লেজ দেওয়া পড়ে গেছে, লেজ পড়ার কারণে বোঝা যাইতেছে ছোটো, কিন্তু আসলে না, এগুলো লেজ পড়ার কারণেই লেজ পড়ার কারণেই মূলত ছোট দেখা যাইতেছে। এমনি আপনারা দেখে মনে করতে পারেন যে ছোট হয়েছে কাবু হয়েছে, এমন কিছুই না, লেজ পড়ার কারণে ছোট হয়েছে মূলত, ছোট দেখা যাইতেছে। আশা করি লেজ দিতে গেলেই ঠিক হয়ে যাবে সাইজটা। আর আশা করি আমি আরও খুব শীঘ্রই আরও কিছু ফার্মের বাচ্চা আনবো। তো সেই ভিডিওগুলো দেখতে তো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে। তো এটা হচ্ছে বর্তমানে মূলত ফার্মেরগুলো আপডেট, ফার্মেরগুলো মোটামুটি সুস্থ সবলেই আছে। তো ওই পাশে আমার হাঁসগুলো সব ঘরে উঠে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আসুন। আল্লাহ হাফিজ।